আমি শেষ করে বলি বিদায় হচ্ছে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবি সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, কোনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সেই মুআল্লা রেখে তারে বিশ্ব লিখিলে, জানিয়ে দিল পাঠাবো এমন দিল ভরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান, সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সেই মুআল্লা রেখে তারে বিশ্ব লিখিলে, জানিয়ে দিল পাঠাবো এমন দিল ভরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান, সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। একদিন
তোমারি নাম মসজিদ কাবিলা তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সামাল একদিন তোমারি নাম মসজিদ কাবিলা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার পাশে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ কাবিলা একদিন তোমারি নাম মসজিদ কাবিলা এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব আপনার দিকে মানুষ মারা গেলে কবরের উপরে খেজুর পাতা দেয় ভাই বলেন না কথা বলেন আচ্ছা কেন দেয় বলেন তো হুজুর ওইটা বলতে পারবো না তবে দেয় যায় তাই তো নাকি খেজুরি পাতা দেয় কেন এটা জানি না তবে দেয় কেন জানি না কিন্তু ওই প্রথমত দেয় আমাদের গ্রামের হুজুররা সবাই খেজুরি পাতা দেয় এটা আমরা দেখেছি এবার গজলের ভিতরে আমি লিখলাম শোনেন এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে নাপাক পানিতে করেছে তোমায় তাগার হুকুমতে মানবে হুকুমত মানবে তরিকত মানবে হুকুমত মানবে তরিকত শান্তি পাবে জগতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নাম নেবেন বেশি বেশি নেবেন আল্লাহকে ডাকবেন আচ্ছা একটু বলবেন মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে একটু জোরে বলেন বিপদে পড়লে আল্লাহকে ডাকে আমি আজ আপনাদের কাছে বলে যাই আল্লাহ ডাক সবথেকে এমন একটা শব্দ আছে যেটা আপনি ইউজ করলে আল্লাহর ডাক বেশি আপনি ডাকতে পারবেন আল্লাহকে বেশি ডাকতে পারবেন কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে তিনটে শব্দ আছে একটা হলো আল্লাহ একটা হলো রহমান একটা হলো রহিম আল্লাহ নামের মানে তাৎপর্য 1000 রহমান নামের মানে তাৎপর্য 1000 রহিম নামের মানে তাৎপর্য 1000 কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা সাইকেলে উঠবেন কি বলবেন কথা বলেন সাইকেলে উঠবেন তো কি বলে উঠবেন কেউ কিছু বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম জাল ফেলবেন কি বলবেন বিসমিল্লাহির রহমান গাছে উঠবেন কি বলবেন বিসমিল্লাহির রহমান ভাত খুলবে মায়েরা কি বলবে বলে বলে মনে হয় ভাত খোলার সময় বলে বলে মনে হয় ওসব সময় নেই খাওয়ার সময়ও কি বলবেন
চা খাবেন কি বলবেন, বিস্কুট খাবেন কি বলবেন, একটাই যদি আপনার জবানে এনে নেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করছেন, তো এই যখনই আল্লাহর নাম আপনার জবানে এসে যাবে অলরেডি আপনি জিকিরে মশগুল হয়ে গেছেন। এই জন্য আমার ভাইরা এগুলো শিখতে হবে, মায়েদের কাছেও শেখাবেন, বাড়িতে বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলো, এটা অন্তত আমল করুন। আমার ভাইরা দিন দিন মিলাদ কিন্তু প্রচুর বাড়ছে, বাড়ছে না ভাই? প্রচুর বাড়ছে। আমি গতকাল বলছিলাম কাজদা বলে একটি জায়গা, সেখানে আমি ছিলাম আলহামদুলিল্লাহ। সেখানে যুবকরা বলছে হুজুর আমাদের জলসা দিতে দিচ্ছে না, খুব ঝামেলা করছে। আমি বক্তব্য রাখার পরে আমি জিজ্ঞেস করলাম ভাই জলসা হবে না বন্ধ হবে? তো বলছে না হুজুর আবার আগামী বছর হবে। তার মানে মানুষকে বিভিন্ন রকম ভাবে বোঝায় যাতে জলসাটা না দিতে পারে। এই যুবকরা, যে যুবকরা এই জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যুবকরা ভিন্ন নোংরা কাজে থাকতে পারত, কিন্তু আল্লাহ তাদের ভিতরে কি আল্লাহর দয়া, কি আল্লাহর রহম, কি করুণা। এক তো টুপি মাথায় দিচ্ছে, দ্বিতীয় অনেকে নামাজে রত হয়ে গেছেন, অনেকে আবার এই ধর্মসভা দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করছেন। গ্রামে যখন কোনো নোংরা কাজ করে, হয়তো করতে যায় বা কোনো একটা নোংরা যদি জীবনে হয়ে যায়, তখন নিজের অন্তরে ধাক্কা দেয় আমি জলসার একজন কমিটির লোক, আর আমার দ্বারা এরকম নোংরা কাজ হয়ে গেলে গায়ের মানুষ কি বলবে, এরকম একটা বিবেক তাকে ধাক্কা দেয় না, দেয় না? মানুষ পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ। আমার পরে তো অনেক বক্তা আছে, আমি আজ কি বলবো তাই আমি দুটি গজল আপনাদের কাছে বলবো।